আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় জাজিরাবাসী, জাজিরার সর্বস্তর তৌহিদি জনতা, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমরা জাজিরা উপজেলা সর্বদলীয় অন-ইসলামিক কার্যক্রম প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা জাজিরায় বিশেষ করে অন-ইসলামিক কার্যক্রম প্রতিরোধের জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ, সর্বস্তরের তৌহিদি জনতার সহযোগিতায় আমরা ব্যাপক সাড়াও পেয়েছি। এর মাধ্যমে দীর্ঘদিনের পুরান গান বাদ্য মেলা, যেখানে অন-ইসলামী অনেক কার্যক্রম হইতো, সেগুলো আলহামদুলিল্লাহ বন্ধ হয়েছে প্রশাসনের সহযোগিতায়। তো ইতিপূর্বে এগুলো আলহামদুলিল্লাহ আমরা সফলতা পেয়েছি। আমাদের খুব কাছাকাছি সময় আপনারা জানেন এর আলোচনা চলতেছিল, আমাদের এই রূপবাবুর হাট, করুণারূপ ইউনিয়ন রূপবাবুর হাট, সিরাজ ভান্ডারী নামে যে এক ভাই আছে, সে প্রতি বছর দীর্ঘ বছর যাবৎ এই গান বাদ্য নামে একটি মেলা করে থাকে। সেটা আগামীকাল 31 তারিখ 1-2-3 দিন ব্যাপী সেটা চলতেছিল। আমরা এর মাধ্যমে এটাকে বন্ধের জন্য প্রশাসনের কাছে আমরা আমাদের পদ্মা সেতু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্লাস ইউনো সহ অনেকের কাছে আমরা এর জন্য আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা আবদার করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে বন্ধ করে দিবেন। এবং এইভাবে আমরা আমাদের ওখানে একটা পাল্টা কর্মসূচিও আগামীকালকে শুক্রবার 3টায় রূপবাবুর হাট মাদ্রাসা মসজিদে মাঠে আমরা দেওয়ার অনুষ্ঠান করেছিলাম, কর্মসূচি দিয়েছিলাম। এটার ব্যাপক প্রস্তুতি আমাদের চলতেছিল। ইতিমধ্যে গান কর্তৃপক্ষ বিশেষ করে সিরাজ ভান্ডারী আমাদের করুণারূপ ইউনিয়নের আমাদের রফিকুল ইসলাম ফরাজির কাছে বারবার গিয়েছে এটাকে একটু মধ্যস্থ করার জন্য। তো উনি আমাদেরকে গত 2 দিন আগে রফিক ফরাজি ভান্ডারের সিরাজ ভান্ডারী সহ আমাদের কাছে আসছে, বারবার বলছে যে আমাদের এই বছরের জন্য কোনো রকম অনুমতি দিয়ে আগামীতে আমরা বন্ধ করে দেবো। যাই হোক, সর্বশেষ ওনাদের বারবার অনুরোধে এবং আসা যাওয়ার এইভাবে প্রশাসন থেকে বলার কারণে আমরা আজকে সকাল 10-11টায় আমাদের এই থানার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের সকলের সুপরিচিত, আমার পাশে বসা আমার শ্রদ্ধেয় কাকা আলহাজ BM আনোয়ার হোসেন সাহেবের মধ্যশ্রদ্ধায় আমরা ওনারাও আসছিল। আমরা আমাদের সংগঠনের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম, আমাদের সিনিয়র সহসভাপতি মাওলানা নাফিজুর রহমান নেকির সহ এখানে অনেকে উপস্থিত। সকাল উপস্থিতিতে আমরা একটা আলোচনা করছি, আলোচনা একটা সিদ্ধান্ত আমরা উপনীত হয়েছি। আলহামদুলিল্লাহ, সিদ্ধান্ত হলো আমার কাকা সব কিছু শুনে যে সিদ্ধান্ত দিয়েছেন, যে ওনারাই বারবার বলেছেন এবছরের জন্য আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা মেহনতে এবছর ওনারা গান করবে না, গানের নামে যে মেলা এটা করবে না ইনশাল্লাহ। এবং তারা শুধু তাদের বাড়িতে ঘরোয়াভাবে তারা ভান্ডার শরীফের মুরিদ এতটুকু হবে, তারা মিলাদ মাহফিল করবে, গান করবে না। এই মর্মে তারা আমাদের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে। এবং আগামী দিনে খুশির খবর হলো ওই সিরাজ ভান্ডারী নিজেই বলেছেন রমজানের পরে ওনার বাড়িতে আমাদের সহযোগিতায় উনি ব্যাপকভাবে একটা ওয়াজ মাহফিল করাবে ইনশাল্লাহ। এবং আগামী দিনে যারা এর সাথে কিছু শিকদার বাড়ি সহ রফিক ফরাজি সহ অনেকে আসছিলেন, তারা দায়িত্ব নিয়েছেন, যে মুজাম্মেল ফরাজি আসছিলেন, তারা দায়িত্ব নিয়েছেন আগামী বছর ওখানে আর কোনোদিন এ ব্যক্তি গান করবে না। এবং বারেক সিদ্দার আসছিল, গান করবে না, প্লাস ওই ব্যক্তি নিয়মিত ইনশাল্লাহ বার্ষিক তারা মাহফিল করবে ইনশাল্লাহ। এবং তারা ওয়াদাবদ্ধ হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকে যারা আসছিল দুলাল তালুকদার আসছিল, অনেকে আসছিল, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দেন। বিশেষ করে সিরাজ ভান্ডারী যিনি ওয়াদাবদ্ধ হয়েছেন, আল্লাহ যেন ওনাকে হেদায়েত দেন। এবং আমাদের সাথে যে আজকে ওয়াদাবদ্ধ হয়ে গেছে আমার কাকা অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, তো আমরা সবাই তাকে শ্রদ্ধা করি, মহব্বত করি, তাকে মানি। আল্লাহ যেন ওনাদেরকেও এই উসিলা করে আল্লাহ যেন হেদায়েত দান করে। এই জন্য আগামীকালকে যে আমাদের অন-ইসলামিক কার্যক্রম প্রতিরোধী পক্ষ থেকে যে কর্মসূচি দেওয়া হয়েছে রূপবাবুর হাটে, আমি সকল আমাদের কর্মকর্তা সর্বস্তরের তৌহিদি জনতা সকলকে বলবো, যেহেতু আমাদের যে দাবি ছিল আমাদের গান বন্ধ, এটা যেহেতু তারা মেনে নিয়েছে, এই জন্য আমাদের আগামীকালকের কর্মসূচি আমাদের কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হলো স্থগিত করা হলো। আগামী দিনে আবার যেখানে আপনাদেরকে ডাকা হবে, আপনাদেরকে বলা হবে, সেখানে আবার ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আশা করি সেখানে আপনারা সর্বস্তরভাবে ইমানি দায়িত্ব হিসেবে সারা দেবেন ইনশাল্লাহ।